সত্যি সরকার একটা সাহসী পদক্ষেপ নিয়েছে এবং অসাধারণ একটা কাজও করেছে এবং যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজটা করেছে। বাংলাদেশের মুখটা উজ্জ্বল হয়েছে। দর্শক, কথাগুলো বলছি একটা মানুষকে নিয়ে। তিনি হচ্ছেন আইরিন খান, যাকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু প্রতিমন্ত্রীর চেয়ে আইরিন খান এত বেশি উজ্জ্বল তার নামে। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী। এইরকম মানুষকে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেবে সরকার, এটা কিন্তু আমি কল্পনাও করিনি। সাধারণত এখন নানা রকম নিয়োগ নিয়ে বিতর্ক, দলের উপরও চাপ, নিজস্ব বহু বছর ধরে বঞ্চিত সেই মানুষগুলোর নিয়োগের ভিড়ে আইরিন খান এখানে ঢুকতে পারবে, এরকম গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করবে, এটা চিন্তাই করা যায়নি। তিনি যেহেতু মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সারা বিশ্বে তার একটা পরিচিতি আছে, ফলে এইরকম ধরনের মানুষকে কোনো বাংলাদেশের কেউ স্বীকৃতি দিতে চায় না বা ভরসা করতে পারেন না, ভয় পায়। যদি বেঁকে বসে, যদি তার নিজের মানবাধিকার প্রশ্নে আপোষ না করে বাংলাদেশের কোনো একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যদি তিনি জোরে সোরে তুলে ধরেন, তখন কি হবে? তখন তো সরকার বেকায়দায় পড়বে, সরকারের সঙ্গে মতদ্বৈততাও হইতে পারে, তিনি চট করে রিজাইনও করতে পারেন। এই সমস্ত হলে ঝুঁকি। তারপরও সরকার সাহসী পদক্ষেপের প্রশংসা করতে হয় এই কারণে যে সরকার বুঝেছে যে এই মানুষটাকে, আইরিন খানকে যদি নিয়োগ দেওয়া হয়, বাংলাদেশের মুখটা উজ্জ্বল হবে, বাংলাদেশের ভাবমূর্তি আরো সমুজ্জ্বল হবে। সেই কারণে এই ঝুঁকিটা নিয়েছে। আমি আরেকটু দেখছিলাম তার অভিজ্ঞতা, বিস্তর অভিজ্ঞতা। জাতিসংঘে তো তাকে দিছে, জাতিসংঘের 2020 সালে আগস্ট মাস থেকে তিনি জাতিসংঘের মতামত এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার ও উন্নয়ন সুরক্ষা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেও তিনি ছিলেন। 2001 থেকে 2009 সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী এবং 7ম মহাসচিব হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতন অর্গানাইজেশনে তিনি দায়িত্ব পালন করেছেন এবং যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বহু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তারা সোচ্চার ভূমিকা পালন করছে। তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড ল স্কুলে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থায় UNHCR 21 বছর কাজ করেছেন এবং IDLO মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিন্তা করতে পারেন, এত গুণে গুণান্বিত একজনকে সরকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, সাহস দেখিয়েছে এবং একটা সঠিক নিয়োগ সম্পন্ন করেছে। দর্শক।